ম্যাডাম, ওনার সঙ্গে একটু কথা বলবো? ঠিক আছে। মাতা, তুমি চিন্তা করো না, আমি কিছু করব। মাতা, তুমি চিন্তা করো না, আমি কিছু করব। বারবার তুই একই ক্যাসেট বাজাস, এতদিনে কি করলি? হ্যাঁ, কতবার বললাম উকিল ঠিক কর, উকিল ঠিক কর, কিন্তু তোর কানে তো কোনো কথাই ঢোকে না। মাতা, উকিল অনেকগুলো টাকা চাইছে। চিন্তা করো না, কাউকে চক্কর খাওয়াবই। তোর চক্করে না আমার মাথায় চক্কর খাচ্ছে। তোর জন্য সব দোষ আমি আমার মাথায় নিয়েছি, আর তুই? আরে বাবা, এবার কিছু কর, বের কর আমায় এখান থেকে। কত দিন হয়ে গেল আমি জেলে পড়ছি। আমায় একটু তো সময় দাও, ধৈর্য ধরো, আমি তোমাকে বের করবো এখান থেকে, সত্যি। চলো, অনেক হয়েছে কথা। এবার বুঝতে পারলাম যে যশ এভাবে নিশ্চিন্তে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। মোড়ের দিকে যাবেন? এই অটোটার পিছু নিতে হবে, তাড়াতাড়ি চলো। দাদা, একটু তাড়াতাড়ি চালান প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস বাবা, আমি ইনভেস্টরদের সাথে কথা বললাম, ওরা কাল দেখা করতে রাজি, কিন্তু তার জন্য আমায় আগামী 6 মাসের একাডেমির প্রফিটের প্ল্যান আর প্রেজেন্টেশন রেডি করতে হবে। লেটস হোপ যে সেই বেসিসে ওরা রাজি হয়ে যান আর কমপ্লেন্টসগুলো ফেরত নিয়ে নেন। সাবাস মা, তুই নিশ্চয়ই পারবি, এগিয়ে যা। আমি প্রেজেন্টেশনটা বানাই। হ্যাঁ, দেখে নাও, এই এখন তোমার কাজে লাগছে। এই ছাড়িয়ে আনবে তোমার সুপুত্রকে। ওই জ্যাসমিনের ওপর কোনো ভরসা রেখো না, ও 1 নম্বরের স্বার্থবাদী অসভ্য মেয়ে। যশের বাড়ি? এই বোকার হদ্দ ছেলেটা আমার কাজে লাগতে তো পারে, কিন্তু কি করে? নিজের আইসক্রিমের পৃথিবী থেকে বেরিয়ে এসে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি তোমারই কাজ করছি। আমি জানি যেই কাজটার দায়িত্ব তুমি নাও সেটাকে তুমি শেষ করেই ছাড়ো।
জেলে পাঠানোর পর তুই শান্তিতে চাদর টেনে ঘুমোচ্ছিস। কিন্তু দারুণ ব্যাপার তো, তনু ম্যাডাম তো এখনো জেগে আছেন আর গেম খেলছেন। যতদিন তুই আমার লাইফে আছিস জ্যাসমিন, ইনফ্যাক্ট তুই যারই লাইফে থাকিস না কেন জ্যাসমিন, কেউ শান্তিতে কি করে ঘুমোবে বল? আর তুই দেখতে পাচ্ছিস না যে আমি গেম খেলছি না, যে ভুলটা তুই করেছিলিস সেটা ঠিক করার চেষ্টা করছি। প্রেজেন্টেশন বানাচ্ছি যাতে ইনভেস্টরদের দেখাতে পারি যে ওদের টাকা আমরা কি করে ফেরত দেবো, আর হতে পারে ওনারা রাজি হয়ে কমপ্লেন্টসগুলো ফিরিয়ে নিলেন। আর তোর মনে হয় ইনভেস্টররা তোর কথা মানবে? ভুলে গেছিস নাকি যে কমপ্লেনটা ওনারা তোর নামেই করেছিলেন? এবার তুই ওনাদের গিয়ে কি বলবি? আবার সেই একই নাটক শুরু করবি না তো তুই, যে দেখুন স্যার প্লিজ আমি বীর সিং এর ওয়াইফ, আর আপনারা যেরকম ভাবছেন আমি সেরকমটা একদম নই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর বীরকেও ক্ষমা করে দিন আর আপনাদের কেসটা তুলে নিন। এটা বলবি গিয়ে, নাকি নিজের সিঁদুর রক্ষা করার জন্য কান্নাকাটি করবি? হ্যাঁ করব, যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা করতেও আটকাবে না আমার, কারণ আজও সবার চোখে বীরের স্ত্রী আমি। যেন এসব কিছু করলে তুই আমার থেকে ওকে কেড়ে নিতে পারবি। আমার সোনা বোন, তুই বোধহয় জানিস না যে যে কাজটা আমি করতে পারি সেটার ব্যাপারে তুই ভাবতেও পারিস না। ভালোভাবে বোঝাচ্ছি, আমার ধৈর্যের সীমা অতিক্রম করার আগে যা গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা, ওদিকে আমার বীর জেলে কষ্ট পাচ্ছে আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আমি ঘরে গিয়ে ঘুমিয়ে। আরে ঘুমোতে না পারলে ঘুমোস না, যা ওপরওয়ালার কাছে যা, হাত জোর করে প্রার্থনা কর আর ছাড়িয়ে আন বীরকে, কিন্তু দয়া করে আমাকে ডিস্টার্ব করিস না। ওয়াও, তাহলে তনু ম্যাডাম এখন নতুন মিশন শুরু করেছেন। বলতে থাক। বীরকে জেল থেকে বার করার মিশন। আর যদি ভুল করেও কালকে বীর বাইরে চলে এলো তাহলে তুই নিজের ঢোল নিজের গলায় বেঁধে বাজাতে শুরু করবি, তাই না? যাতে বেচারা বীর আবার তোর কাছে ঋণী হয়ে যায়। আর আবার তুই ওকে এটাও বোঝাবি যে জ্যাসমিন না কিচ্ছু পারে না আর ও তোমাকে জেল থেকে বের করার জন্য কিচ্ছু করেনি, যা করেছি সব আমি করেছি, তাই না? চল বেরো, বেরো এখান থেকে। তনু, তোর এত সাহস, তোকে আমি দেখে নেব। কুমারী মা, আমাদের আশীর্বাদ করো, আমাদের ছেলেটা যেন ঠিক মতো ফিরে আসে। হ্যালো হ্যালো, আমি এসে গেছি দাদু ভাই। এসে গেছিস তুই? দাদু ভাই আমার কেমন দেখাচ্ছে তোমার মতো সেজে? দারুণ লাগছে। অল দ্য বেস্ট তনু আন্টি। থ্যাংক ইউ ক্যান্ডি। সরি বাবা, আমার এখন যেতে হবে, ইনভেস্টরদের সাথে মিটিং আছে। ঠিক আছে। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমি দেবী মায়ের ভোগ এনেছি। ভোগ নিবেদন তখনই করব যখন আমার বীর ফিরে আসবে। আজ দেবী মায়ের কাছে আমার প্রতিজ্ঞা যে ওনার আরাধনা আমি তখনই করব যখন আমার ছেলেটা ফিরে আসবে। এক মায়ের কাছে আরেক মায়ের জেদ, এটা আজ ওপরওয়ালার পরীক্ষা বাবা। এটা আমরা ওনার উপরেই ছেড়ে দিই। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। যা মা, জয় তোরই হবে। আজ তো আমি এই তনুকে অভিশাপও দিতে পারছি না যে ও অসফল হোক, কারণ আমার বীরকে বাইরে বের করতেই হবে।
অ্যান্ড ট্রাস্ট মি, এই প্ল্যান অনুযায়ী চললে আমাদের কোনো লস হবে না। মিসেস তনু, আপনার প্ল্যানটা তো খুব ভালো, কিন্তু কিন্তু কি স্যার? আমরা কি করে বিশ্বাস করব যে মিস্টার বীর সিং এই প্ল্যান অনুযায়ী নিজের প্রমিস পূরণ করবেন? বীর নিজের প্রমিস নিশ্চয়ই রাখবে মিস্টার সাহানি, আপনি আমায় বিশ্বাস করুন। আই এম সরি মিসেস বীর, কিন্তু আমরা ওনার উপর ভরসা করতে পারছি না। আমি বীরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। জাসমিন দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। ক্যান্ডি মা, আমি যাওয়ার সময় গুরু কাকুর বাড়িতে ওদেরকে ছেড়ে আসছি, উনিও বলছিলেন পুজো দেবেন। চলো তোমরা। দিদি, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে। তনু, তুমি এখানে কি করছো? আর লয়ার কোথায়? তনু, তোমার এখানে আসা উচিত হয়নি। আমি অলরেডি তোমাকে অনেকটা কষ্ট দিয়েছি, আমি আর তোমায় সমস্যায় ফেলতে পারি না। আমি এখানে তোমার জন্য আসিনি বীর, মা আর বাবার জন্য এসেছি। এগুলো পেপারস, যদি তুমি এতে সাইন করে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এটা ওনাদের শর্ত, আমার নয়। কিন্তু এই তনু এমন কি ডিল করতে পারে ইনভেস্টরদের সঙ্গে? বীর, আমি খুব খুশি হয়েছি তুমি ঠিক আছো। ওপরওয়ালা আমার কথা শুনেছেন। বীর সিং নির্বাচক! বীর সিং নির্বাচক! যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস, যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস, যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস। দুটো মেয়ের জীবন নষ্ট করা বীর সিং নির্বাচক! বীর সিং ঠকানোতে তুমি কিং। মিস্টার বীর সিং, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি আমাদের আইডল নও, ইউ আর এ চিটার। তুমি শুধু স্টুডেন্টদের নও, নিজের ওয়াইফকেও চিট করেছো। তুমি একটা চিটার। যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস, যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস। নির্বাচক! যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস। আগে আমি তোমাকে আমার হিরো ভাবতাম, কিন্তু মা বলেছে তুমি একটা ব্যাড বয়। আমি তোমাকে একটু লাইক করি না। তুমি আমার হিরো নও, তুমি খুব খারাপ। বীর সিং নির্বাচক! বীর সিং নির্বাচক! যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস। এরা আবার আমার মুখে
মুখে কালি লাগিয়ে দেবে না তো? সে আসলে রাক্ষস বীর সিং নিপাচ্চা বীর সিং নিপাচ্চা যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস বীর সিং নিপাচ্চা বীর সিং নিপাচ্চা যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস বীর সিং এই সব কিছু না তোমার জন্যই হয়েছে। তুমি আমার ভাইকে একা ফেলে চলে যাচ্ছ। দেবতা সে আসলে রাক্ষস বীর সিং নিপাচ্চা বীর সিং নিপাচ্চা যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস বীর সিং নিপাচ্চা আবার বীরের বাড়ির সবাই তনুর গুণগান করবে। এবার আমাকে কিছু একটা করতেই হবে, যাতে বীরের এটা না মনে হয় যে আমি ওর জন্য কিচ্ছু করিনি। বউকে নিয়ে মন ভরেনি যে শালির সাথেও প্রেম করছিলি? তোকে ধিক্কার জানাই, প্রথমে নিজের বউকে ঠকালি, তারপর নিজের কাজকে। এরকম নির্লজ্জ মানুষের তো সমাজে মুখই দেখানো উচিত নয়। তোমার স্টুডেন্টদেরকে এই শিক্ষা দিতে চাও তুমি, তারা যাতে সবাইকে চিট করে? বলো, জবাব দাও, আমাদের জবাব চাই। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস বীর সিং নিপাচ্চা বীর সিং নিপাচ্চা যাকে ভেবেছি দেবতা সে আসলে রাক্ষস। সবাই মারো একে, মারো। এটা একটা ভালো সুযোগ বীরকে দেখানোর যে আমিও ওর জন্য কিছু করতে পারি। দাঁড়ান, ব্যাস, আপনাদের কোনো অধিকার নেই কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার। আপনাদের সবার সমস্যা আমাকে নিয়ে তো ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি এখানে, আপনাদের যা করার আমার সাথে করুন, কিন্তু দয়া করে আমি আপনাদের সামনে হাত জোড় করছি, বেচারা বীরকে অ্যাটাক করবেন না। দাঁড়ান আপনারা, দাঁড়ান একটু প্লিজ, দাঁড়ান। মানছি আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দে বাবু। আমাকে ক্ষমা করে দে বাবু। বক্সার মামা এসে গেছে। বীর, দেবী মাকে অনেক ধন্যবাদ, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ওপরওয়ালার সাথে সাথে তনুকেও থ্যাংক ইউ বলে দাও ঠাম্মি। ওই আমাকে বাইরে বার করেছে। সে তো বটেই বাবা, ও তো আমাদের মুশকিল আসান। ও যদি না থাকতো জানি না আমাদের কি হতো। বেঁচে থাক মা। আবার একবার সবার চোখে হিরোইন হয়ে গেল। আমার দিকে তো কেউ তাকিয়েও দেখছে না। এবার একটু আমার দিকেও চোখ তুলে দেখো, আমার তো খিদে পেয়েছে। আরে একদম
আমি স্নান করে আসছি। এটা কি হয়েছে রে বাবা? কিছু না, জাস্ট এমনি। মাহি, যা বাচ্চাদের ডেকে আন। হ্যাঁ মা, যাচ্ছি। দেবী মাকে ভোগ নিবেদন করব। এসো মা। মা তনু, তুই কি করে করলি এসব? ওরা তোর কথায় কি করে রাজি হলো? তুই জানিস তো এতে কি লেখা আছে? শুধু 3 মাসের ব্যাপার বাবা, আমি ম্যানেজ করে নেব।